নমস্কার বন্ধুরা, আপনি যদি ভারতীয় ডাক বিভাগের একজন গ্রাহক হয়ে থাকেন, অর্থাৎ পোস্ট অফিসের একজন গ্রাহক হয়ে থাকেন, তাহলে আপনার জন্য ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। কারণ ভারতীয় ডাক বিভাগ তাদের কয়েক কোটি গ্রাহকদের জন্য একটি নতুন নির্দেশিকা দিয়েছে টাকা লেনদেনের বিষয়ে। অর্থাৎ আপনি যদি আপনার অ্যাকাউন্ট থেকে এটিএম কার্ড ব্যবহার করে টাকা তুলতে চান, তাহলে আপনার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন ভারতবর্ষের ডাক বিভাগ প্রায় 1.5 লক্ষ ব্রাঞ্চ সহকারে গোটা ভারতবর্ষে পরিষেবা দিচ্ছে। কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে তারা কিন্তু মোবাইল ব্যাংকিং, নেট ব্যাংকিং এবং তারা এটিএম কার্ডের সুবিধা দেয়। কিন্তু এটিএম কার্ড ব্যবহার করতে গেলে বিভিন্ন রকম সমস্যায় পড়ছে গ্রাহকরা, এবং অনেক ক্ষেত্রে অনেকে জানেন না। তো এটিএম কার্ডটি ব্যবহার করছেন, সেক্ষেত্রে টাকা দিচ্ছে না। তো এই রকম যে বিভিন্ন রকম কারণ বা বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, তো তার সমাধানের জন্য তারা একটা নতুন নির্দেশিকা দিয়েছে যে এটিএম কার্ড কীভাবে ব্যবহার করবেন, কখন ব্যবহার করা যাবে না, এটিএম কার্ডের ভ্যালিডিটি কবে শেষ হবে, এরকম বিভিন্ন ধরনের বিষয়গুলি। তো 2রা ডিসেম্বর 2024 এই বিজ্ঞপ্তি জারি করেছে। এখানে দিয়েছে দেখুন, এডুকেটিং কাস্টমার টু রিডিউস এটিএম ট্রানজ্যাকশন ডিক্লাইন। অর্থাৎ এটিএম কার্ডের যে ট্রানজ্যাকশান যে বাতিল হয়ে যায় বা রিজেক্ট হয়ে যায়, সেই বিষয়ে তারা কিন্তু ব্যাখ্যা দিয়েছে। এটিএম কার্ড আপনি নিজের পোস্ট অফিসের এটিএম কাউন্টারে গিয়েও সোয়াইপ করতে পারেন, অন্য ব্যাংকের এটিএম কাউন্টারে গিয়েও সোয়াইপ করতে পারেন। তো নিজের ব্যাংকে বা অর্থাৎ নিজের পোস্ট অফিস বা অন্য ব্যাংকের এটিএমে সোয়াইপ করতে কতবার সোয়াইপ করতে পারবেন, কতবারের পর চার্জ নেওয়া হবে, কত জরিমানা নেওয়া হবে, এই সমস্ত বিষয়গুলি আমরা অবশ্যই ভিডিওতে আলোচনা করব। প্রথমে দেখে নিই যে এটিএম কার্ড কী কী কারণে বাতিল, অর্থাৎ ট্রানজ্যাকশান বাতিল হয় কী কী কারণে। বলেছে এইরকম যদি স্ক্রিনে যদি ওঠে যে ট্রানজ্যাকশান নট পারমিটেড টু কার্ড হোল্ডার, এরকম যদি আপনার স্ক্রিনে দেখা যায়, আপনি এটিএম কার্ড সোয়াইপ করার পরে আপনি যখন পিন নাম্বার দিলেন, তখন তার অর্থ আপনার অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স নেই, অথবা তাদের সার্ভিসের কিছু সমস্যা আছে, অর্থাৎ আপনার কার্ড থেকে টাকাটা কোনো কারণে দেওয়া হচ্ছে না। দ্বিতীয়ত, এক্সপায়ার্ড কার্ড। এটা সম্পূর্ণরূপে ওদের বিজ্ঞপ্তি থেকে আমরা বলছি, আমরা কিছু নিজের মনে গড়া কথা বলছি না। তো এক্সপায়ার কার্ড বলতে, ধরুন আপনার এটিএম কার্ডটা যখন দিয়েছে, তখন সেখানে দেখতে পারেন একটা প্রিন্ট করা আছে এক্সপায়ার ডেট, শেষের যে তারিখটা থাকে সেটা এক্সপায়ার ডেট। তো সেই এক্সপায়ার ডেটের লাস্ট দিন, অর্থাৎ ওই যে মাসটা দেওয়া থাকে, ধরুন সাপোজ দেওয়া আছে 3/26, অর্থাৎ মার্চ মাসের 2026-এ। তো সেক্ষেত্রে মার্চ মাসের লাস্ট তারিখ পর্যন্ত কিন্তু ওই কার্ডটা ভ্যালিড থাকবে। তারপরে যদি আপনি কার্ড সোয়াইপ করেন, সেক্ষেত্রে কোনো টাকা পয়সা আপনি পাবেন না, অর্থাৎ আপনার লেনদেন বাতিল হবে। ইনভ্যালিড পিন, আপনি যদি ভুল পিন নাম্বার দেন, সেক্ষেত্রে আপনাকে ওখানে দেখাবে হয়তো ইনকারেক্ট পিন দেখাবে, অথবা আপনার কার্ডটি রং দেখাবে, মানে পিন নাম্বারটি রং দেখাবে, এরকম বিভিন্ন ধরনের মেসেজ হবে। অর্থাৎ ইনভ্যালিড পিন দিলে আপনাকে কিন্তু টাকা দেওয়া হবে না। এক্সপায়ার কার্ড হলেও যেমন দেবে না, আবার পিন নাম্বার ভুল হলেও দেবে না। টাকা যদি না থাকে, সাফিসিয়েন্ট ব্যালেন্স যদি না থাকে, অর্থাৎ আপনার ধরুন অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্সটুকুই নেই, বা আপনি যেটুকু দাবি করছেন এটিএম কার্ডে আমার সেটুকুই নেই। ধরুন আপনি দাবি করছেন 10,000 টাকা, কিন্তু আপনার অ্যাকাউন্টে আছে 5,000 টাকা, তো সেক্ষেত্রেও আপনার ট্রানজ্যাকশান বাতিল হতে পারে। অথবা আপনার মিনিমাম ব্যালেন্স নেই, তো এদের মিনিমাম ব্যালেন্স করতে 500 টাকা। ধরুন আপনার অ্যাকাউন্টে আছে 700 টাকা, আপনি 500 টাকা তুলতে চাইছেন, তো স্বাভাবিকভাবে আপনার পড়ে থাকবে কত, 200 টাকা, যেটা মিনিমাম ব্যালেন্সের কম। তো সেক্ষেত্রেও কিন্তু আপনাকে টাকা দেওয়া হবে না। এই বিষয়টি বলা হয়েছে, যদি আপনি নিশ্চিন্ত না হন, তাহলে এটিএম কার্ডটা ব্যবহার করতে না বলেছে, আগে নিজের ব্যালেন্সটা জানুন। তারপরে বলেছে উইথড্রয়াল লিমিট যদি আপনি শেষ করে ফেলেন, অর্থাৎ যতবার টাকা তোলা যায় বা যত টাকা তোলা যায় দিনে, সেই লিমিটটি যদি আপনি শেষ করে ফেলেন, তাহলেও কিন্তু আপনাকে টাকা দেওয়া হবে না। তো এই লিমিটটা কত, সেটাও আমরা এক্ষুনি বলছি। এবার দেখে নিই এদের যে বিভিন্ন ধরনের চার্জ বা লিমিট। বলা হচ্ছে দৈনিক পোস্ট অফিসের এটিএম কার্ড ব্যবহার করে আপনি টাকা তুলতে পারবেন 25,000 টাকা। প্রতি লেনদেনে আপনি তুলতে পারবেন 10,000 টাকা, অর্থাৎ 10,000 টাকা করে আপনি ম্যাক্সিমাম আপনি তুলতে পারবেন। তো ম্যাক্সিমাম দিনে 25,000 টাকা, অর্থাৎ 2 বার 10, 1 বার 5 আপনি তুলতে পারবেন, অথবা আপনি অন্য কোনোভাবে তুলতে পারেন অন্যান্য ফ্যাকশানে। অর্থাৎ 25,000 টাকা আপনি দিনে তুলতে পারবেন, এবং সেটা 10,000 টাকার বেশি হবে না, অর্থাৎ 3 বারের বেশি আপনি তুলতে পারবেন না ম্যাক্সিমাম। সরি, 3 বার আপনি এই টাকা তুলতে পারবেন যদি 25,000 টাকা তুলতে চান। এবার দেখে নিই এদের চার্জ। এটিএম কার্ডের জন্য এরা কোনো চার্জ নেয় না, কিন্তু অন্য ব্যাংকের এটিএম ব্যবহার করলে এদের 3টা হচ্ছে, যেমন মেট্রো সিটিতে 3টা ফ্রি হবে, আর নন মেট্রো অর্থাৎ গ্রামীণ এলাকাতে 5টা ফ্রি হবে। তো এখানে এই বিষয়টা খেয়াল রাখবেন, 5টার বেশি বা 3টার বেশি হলে তখন কিন্তু চার্জ নেওয়া হবে 20 টাকার সঙ্গে জিএসটি। যদিও এখন বর্তমানে কিন্তু অনেক ব্যাংক 21 টাকা করে নিচ্ছে, তো এই বিষয়টিও কিন্তু খেয়াল রাখবেন। অর্থাৎ 25,000 টাকা আপনি ম্যাক্সিমাম দিনে তুলতে পারবেন, 10,000 টাকার বেশি একবারে তুলতে পারবেন না। আর 20 টাকা হচ্ছে আপনাকে যদি বেশি চার্জ করা হয় কখন, যদি আপনার এটিএমটি 3 বারে বেশি মেট্রো শহরে ব্যবহার হয়ে যায় এবং
নন মেট্রোতে 5 বারের বেশি ব্যবহার হয়ে যায় 1 মাসে, অর্থাৎ প্রতি মাসে কিন্তু 3 বার এবং 5 বার। এছাড়া আর কয়েকটি বিষয় দিয়েছে, যে ওই বিষয়গুলো যেগুলো আমরা বললাম, যে কার্ডটা ঠিকঠাক ব্যবহার করতে বলেছে, এক্সপায়ার কার্ড ব্যবহার করতে না বলেছে, মিনিমাম ব্যালেন্স দেখতে বলেছে, পিন নাম্বার ঠিকঠাক দিতে বলেছে। এছাড়া বলেছে যে পিন নাম্বারে, অর্থাৎ আপনি যে পিনটা ব্যবহার করছেন সেই পিন নাম্বারটা অবশ্যই গোপন রাখতে বলা হয়েছে, এবং আপনার এটিএম কার্ডের যে এক্সপায়ারি ডেট সেটা অবশ্যই যে মাস দেওয়ার সেই মাসের শেষ তারিখ হবে। এই হচ্ছে পোস্ট অফিসের এটিএম কার্ডের বিভিন্ন ধরনের নির্দেশিকা। আশা করি আপনাদের কাজে লাগবে, আর যারা এটিএম কার্ড ব্যবহার করেন তারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন। ধন্যবাদ।